আজকের কথা ব্যক্তিত্বের নয়, আজকের কথা জনমানুষের কথা। এত বিজিবি মোতায়েন, এত আইনি পদক্ষেপ শুধুমাত্র সীমান্তবর্তী এরিয়াগুলো থেকে পশ্চিমবঙ্গের জন্য। এছাড়াও কুমিল্লার সীমান্তবর্তী এরিয়া দিয়ে এর ঠিক ভিন্ন চিত্র। যদি একটু বলে রাখি যে সীমান্তবর্তী এরিয়া দিয়ে দিনের পর দিন মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধপূর্ণ নিয়মিতই বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ মতে জানা যায় যে এমন বিজেপির চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন এই কার্যক্রম চলেই যাচ্ছে। এই নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে, চোখ রাখুন। কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চলে মাদকের রমরমা বাণিজ্য আতঙ্কে স্থানীয়রা। কুমিল্লার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে দিন দিন উদ্বেগ হারে বাড়ছে মাদক ও চোরাচালানের কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়তই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য। ফলে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। সীমান্ত এলাকায় পুশিং ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত বিজিবি মোতায়েনের থাকলেও বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। স্থানীয়দের দাবি, দিনের আলোতে এবং সন্ধ্যা পরও প্রকাশ্যে সীমান্ত অতিক্রম করে মাদক ও বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান চলতে দেখা যায়। অভিযোগ রয়েছে সীমান্তের 0 পয়েন্ট ও আশপাশের বিভিন্ন এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে সীমান্তের 0 পয়েন্ট ও আশপাশের বিভিন্ন এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিরও প্রশ্ন মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাদের সীমান্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতি টহল থাকার পরও কিভাবে অবৈধ মাদক ও চোরাচালান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতক্ষণ ধরে যা দেখলেন তা অন্য কোনো দেশের নয়, এগুলো আমাদের বাংলাদেশেরই চিত্র। ঠিক দিনের পর দিন এমন অবৈধ রাস্তা দিয়ে অবৈধ পণ্য, মাদকদ্রব্য সব বিভিন্ন পণ্য কিন্তু এই ঠিক এমন পথ দিয়ে পাড়ি দেয়, তাও বিজিবির চোখ আড়াল করে। এটাই তো স্থানীয়দের সহ বিভিন্ন গণ্যমান্য নেতাকর্মীদের ঠিক একই প্রশ্ন, কেমন করে তারা এই কার্যক্রম দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। এই নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম মোহাম্মদ সিয়াম হোসেন প্রীতম, কুমিল্লা ক্রাইম বার্তা।